আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চলের বাগলান প্রদেশের গ্রামের দৃশ্য এটি। বালতি, মগ, ছোট ছোট বাসন, হাতের কাছে যা আছে সেগুলো ব্যবহার করে বাড়ির ভেতর আর উঠানে জমে থাকা পানি সরানোর চেষ্টা করছে পরিবারের সকলে। কাদামাটি আর পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে তোশক বালিশ, জামা কাপড়, জ্বালানি কাঠসহ ছোট বড় আসবাবপত্র। Benim selamada yine kanun rakka lagera burti diga 6 نفر شهید 8 نفر شهید داریم. روز که از همینجا سیل آمد تخریب کرد که یک پدر ما، یک دونه برادر ما و یک خواهر ما، یک دونه دیگه خواهرزاده ما। বাগলান প্রদেশের এই গ্রামটির অন্তত ৬০ জন বাসিন্দা বন্যার পানিতে ডুবে মারা গেছে। বিলীন হয়েছে ৮০%-এরও বেশি বাড়িঘর। অন্তত ৪০০ ভেড়া এবং ১০০ গরু তলিয়ে গেছে পানিতে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার প্রতিবেদন বলছে, শুধু বাগলান প্রদেশেই ২১৮ জনের প্রাণহানি হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে এভাবেই প্রকৃতির তাণ্ডব দেখছে দারিদ্র্যে জর্জরিত দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। অতিবৃষ্টি আর বন্যা ডেকে এনেছে অর্থনৈতিক বিপর্যয়ের অশনি সংকেত। পানির তোরে ভেসে গেছে ফসলের মাঠ, ঘরবাড়ি। নিখোঁজদের সন্ধানে প্রতিদিন স্থানীয় হাসপাতালগুলোতে ভিড় করছে অসংখ্য পরিবার। সহায় সম্বলহীন হাজারো মানুষের কাছে খাবার পৌঁছে দিতে কাজ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি। WFPর আশঙ্কা, অতিবৃষ্টিতে বাগলান সহ তাখার, বাদাকাশান, ঘর ও হেরাত প্রদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। গেল মাসের মাঝামাঝিতে আকস্মিক বন্যায় দেশটির 10টি প্রদেশে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে চীনের স্বায়ত্তশাসিত গুয়েংসি জুয়াং প্রদেশ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকার সাহায্যে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। একই পরিস্থিতি নাপো কাউন্টিতেও। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে প্রধান সড়কপথ। সিসিটিভির প্রতিবেদন বলছে, আগামী ১০ দিন চীনের দক্ষিণাঞ্চলের গুয়েজো ও ইউনান প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। Lily Honey Face Wash. Lily, always be you.